إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات আল্লাহ পাক বহুত নবী পাঠাইছেন, এর মধ্যে সবচেয়ে বেশি উম্মত হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরাজে যখন নবী যাবেন, রবিউল আউয়াল শেষ হয়ে গেল। প্রত্যেক রবিউল আউয়ালেই জুমার দিন নবীজির বয়ান করতাম। এই রবিউল আউয়াল এটা মিস হয়ে গেছে। নবীজির বর্ণনা শুধু রবিউল আউয়াল মাসে না, 24 ঘন্টায়। হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ লেখেন যে কোনো ঘরে যদি সপ্তাহে একদিন অন্তত প্যারে নবীজির জীবনী পড়ে আর অন্য ঘরের সাথীরা শুনে, তাহলে এই ঘরটা কোনোদিন আগুনে পড়বে না, ভূমিকম্পে ধ্বংস হবে না, প্রাকৃতিক কোনো অসুবিধায় ঘরটার বিপদ পারবে না। তো ঘরের মধ্যে যদি এরকম হয়, আমার বডির মধ্যে যদি এরকম হয় যে আমার 24 ঘন্টায় আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ শুধু নবী নবী বলে, মুখে না কোক কিন্তু মনে হয়, তাহলে আমার বডির মধ্যে আল্লাহ পাক কোনো বিপদ আযাব দিবেন না। ইকবাল একটা কবিতা লিখছে, আল্লাহ পাক বলতেছেন कि वफा मोहम्मद से तुमने तो हम तेरे हैं। যদি তুমি মুহাম্মদ সাল্লামের সাথে ওয়াফাদারি করো, ওয়াফাদারি শব্দটা বুঝিত মানে তার কথা অনুযায়ী চল, তাহলে আমি আল্লাহ তোমার জেনে রাখো।
हम तेरे। दुनिया क्या चीज़ है, लोह कलम तेरे हैं। দুনিয়াটা কি জিনিস, ভাগ্যের কলম তোমার কথায় চলবে। লৌহ কলম যেখানে লেখা হয় সেইটা, এবং কলমটা এটা তোমার। তার অর্থ কি, বান্দার শান্তির জন্য লেখা হবে সব। কিচ্ছু জানে না, কিন্তু নবীকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে, হিসাব নিকাশ হবে পরকালে বিশ্বাস করে। কিচ্ছু না জানলেও এই লোকটা আল্লাহর কাছে আলেম। আল্লাহর কাছে কি আলেম, সে জানে। তো মেরাজে যাওয়ার সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়তুল মুকাদ্দাসে বসতেন। সমস্ত নবীগণ আসতেছেন, কেউর সাথে দুইজন, কেউর সাথে একজন, 11টি উম্মত। মুসা আলাইহিস সালাম যখন আসলেন তখন ওনার উম্মত অনেক। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে একটু ধারণা করলেন, আমার উম্মত যদি বেশি হইতো। তো মনের ধারণা আল্লাহ বুঝছেন না, বুঝছেন না। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি একটু ডান পাশে দেখেন। ডান পাশে যখন চাইল, তখন নবীজি দেখলেন মাটির থেকে নেওয়ার পরে সব তো আসমান উপরে বলিয়ে গেছে গা, সব খালি ওনার উম্মত যা, আর কিছু না, শুধু ওনার উম্মত। হুজুর একটু বাম দিকে দেখেন। বাম দিকে দেখলেন তাই, উম্মত আর উম্মত আর উম্মত উম্মত। জিবরাইল আলাইহিস সালাম বললেন, হুজুর খুশি হয়েছেন? হ্যাঁ, খুব খুশি। এই উম্মতকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম থেকে বাঁচাইবার জন্যে সব কষ্ট সহ্য করছেন। তায়েফে এত আঘাত পাইছেন যে রক্ত যাইতে যাইতে উনি বেহুশ হয়ে মাটি পড়ে গেছেন। আফসোস করেন। জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতারা এসে প্রস্তাব দিছে, একজন ফেরেশতা আসছে যার কাছে সমস্ত পাহাড়ের দায়িত্ব, কোনোদিন নবীজির কাছে আইছেন না, আর আসবে না। জিবরাইল আলাইহিস সালাম বললেন, এই ফেরেশতা কিছু কইব আপনার কাছে। তখন তিনি বললেন, বলতে দাও। হুজুর, ওরা আপনাকে খুব কষ্ট দিছে, তো আল্লাহ পাক আমাকে পাঠাইছেন আমি পৃথিবীর সমস্ত পাহাড়ের দায়িত্বে। ইচ্ছা করলে এই পাহাড়গুলি সব একসাথে চুরমার করে দিতে পারি, এই পাওয়ার আমাকে দিয়েছে।
আপনি যদি বলেন যে তায়েফের দুই ধারের পাহাড়কে আমি টান দেয়া এক জায়গা করে রাখবো, মাঝখানের মানুষগুলি কেঁচা গায়ে মেরে দেব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাককে বললেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, এই জাতিগুলিকে তুমি হেদায়েত দাও, আমি যে নবী এরা জানে না, জানলে এই কষ্ট আমাকে দিত না। আজকে ওরা দিন প্রচার কবুল না করুক, তাদের সন্তানাতি নাতি নাত করে তো কবুল করতে পারে। এরা মারা গেলে তো আর নাতির সন্তানাদি হইতো না, নাতি নাত করে হইতো না। এই যে কষ্ট করছেন, তবু উম্মতের জন্য বদদোয়া করেন নাই, যেটা বলেন। এত আদর করেন যে উম্মতরে, এই উম্মতের বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে প্যারে নবী একটা নালিশ করবে, অভিযোগ করবে। ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আমার এই উম্মতে কোরআন ছেড়ে দিয়েছিল। কি করছিল? আমরা কি কোরআন ছেড়ে দিছি কিনা ধরে রাখছি? ঘোষণা হয় যে তবলিগ ন্যাশনাল বই ভরা হইব, সবই বই হইব, ঠিক না? বুঝল? আর যে কোরআন তফসির হইব, তাইলে কেউ এই বইত না। তাহলে কোরআন ছাড়লাম না ধরলাম? আবার তবলিগে গিয়েই কোরআন শরীফের ইজ্জত বাড়ে। আমাদের কথা বলতেছি না, আরবরা যদি আসে জমাতে, দেখবেন এরা ফাঁক ফাইলে কোরআন শরীফ লিয়ে বয়। এই যে আল্লাহ জায়গা মতো বুঝছেই নবী পাঠাইছে যে কোন জায়গার মানুষের কোরআনকে মূল্যায়ন করবে। অথচ হাদিসে আছে, কেউ যদি কোরআন শরীফ পড়ার কারণে দোয়া করতে সময় না পায়, আল্লাহ পাক দোয়া জানেন কি করতেছে এই বান্দা, সেইটাও কবুল করেন। আর যেটা বান্দা জানে না, সাউন্ড দরকার, সেইটাও আল্লাহ কবুল করেন। কোরআন তেলাওয়াত আর রাত্রে তেলাওয়াতের মধ্যে স্বাদ বেশি, দিলটাও খুব নরম থাকে। আমরা ডরে রাত্রে কোরআন শরীফে ধরি না, বুতে ধরব। কে ধরব? বুতে ধরব। আরে কোরআন শরীফ শুনলে শয়তান আশপাশে তো তাই। পড়ির সময় প্রথমেই কইলাম, আল্লাহ একটা সত্য তুমি আমারে দিছ, এই সত্যটা কোন দিক দিয়ে আসে, কি করে, কিচ্ছু দেখি না, বুঝি না। কাজে ওই শয়তানটার থেকে আগে তোমার কাছে পানা চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পানা চাইয়া শুধু শেষ করি নাই, তোমার নামে শুরু করতেছি, বিসমিল্লাহির রহমানির রহিম। তোমার নাম। শয়তানের কাছে পানা চাইয়া, শয়তান থেকে আল্লাহর কাছে।
আল্লাহর কাছে পানা চাইলেন শয়তান থেকে। এরপরে যখন বিসমিল্লাহ পড়তে পারলেন, তাইলে বুঝবেন যে আল্লাহ পানার মধ্যে আপনার রয়েছে। আল্লাহ কি করছে? পানার মধ্যে লয়ে ফেলাইছে। নমাজের একটা সেজদা করছেন, আরেকটা বাকি রয়েছে। একটা সেজদা করে যদি উঠতে পারেন, বিশ্বাস করবেন যে আমার প্রথম সেজদাটা কবুল হয়েছে, এই জন্যেই দ্বিতীয়টা করতে পারেন, এই জন্যেই দ্বিতীয়টা করতে পারেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন, আল্লাহ পাকের খুব কাছে গেলেন। এতটুকু কাছে গেলেন যার পরে যাওয়াটা মুনাসিব না, বুক দিয়ে বলে না। অনেক সময় মানুষ কয় না, তুই মাথার উল্টে হইবে নাকি, কাছে গেলে কয় নাই ভাই। আল্লাহ পাক বললেন, উদুনু ইয়া খায়রুল বারিয়া, এই সৃষ্টির শ্রেষ্ঠ, তুমি আরো কাছে আসো। এরপরে নবীজি এতটুক গেলেন যে আর যাওয়া উচিত না। তখন আল্লাহ বললেন, উদুনু ইয়া আহমদ, আহমদ আরো কাছে আসো। গেলেন নবীজি, আর যাওয়া ঠিক না, এই চিন্তা করিয়া। তখন আল্লাহ পাক ডাক দিলেন, উদুনু ইয়া মুহাম্মাদু, মুহাম্মদ আরো কাছে। নবী আরো কাছে গেলেন। কেমন কাছে? ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, তীরটা যেমন নাকি দড়ির সাথে লাগিয়ে থাকে, নবীজি এইভাবে আল্লাহ পাকের কাছে লাগিয়ে গেলেন, আরো কাছে, আও আদনা, অথবা তার চেয়ে কাছে। নবীজি তো ভাষণ নিয়ে আইছেন, সব নবীগণ ভাষণ দিয়েছেন, কারে কি দিছে আল্লাহ। এখন নবী চিন্তা করতেছেন, আপনি তারা এত কিছু দিছেন, আমাকে আমার উম্মতকে কি দিবেন বলছেন না। আল্লাহ পাক বলতেছেন, তোমার উম্মতের জন্যে আমার আদর আগে শাস্তি পড়ে, আমার আদর আগে। সাবাকাত রহমতি আল্লাহ কাদারি, রহমত আগে যাবে, আযাব পড়ে যাবে। আমরাই তো যে লোকটারে আদরকে খাওয়াই, তারে মারি না, দমকাই না। আল্লাহ পাক কি করবেন? আল্লাহ পাকের যাকে রহমত করবেন আখিরাতে, তার উপর আর কোনো দিন রহমতের বিপরীত কিছুই আসবে না। বলে বলেন সাবাকাত রহমতি আল্লাহ। এলে ঘুমায় পড়ছে নাকি? পালা মতো বউ আগে বউ। হ্যাঁ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সালাম কালাম হইল। নবীজি বললেন, আপনার জন্য আনছি একটা উপদেশ করো, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত। আল্লাহ জবাব দিলেন,
আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী। তখন নবীজি বললেন, সালাম তো আমাকে দিলেন। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আপনার এই সালাম আমার উপরে হোক, আমার উম্মতের উপরেও হোক না একটা। আল্লাহ বলছেন না যে তোমারে দিলাম না, এটা দিলাম না। তাহলে বোঝা গেল নবীজিকে আল্লাহ সালাম দিয়েছেন, উম্মতে মুহাম্মদী মুসলিম যারা তাদেরকেও দিয়েছেন। নিরাশ হওয়ার কিছু নাই। আল্লাহ যদি সালাম দিয়া দিছেন, শুনছি, দেয়া থাকেন না দিছে, তাইলে এই সালামের পরে আমাদের উপরে রহমত আগে আসবে না আযাব আগে আসবে? তাইলে জান্নাতে যাওয়ার আশা আছে না নাই? সবারই। কিন্তু আমরা পাগল হয়েছি দুনিয়ার লেগিয়া। কেন লেগিয়া? দুনিয়ার জন্যে পাগল হইতে অতটুকু অনুমতি আছে। বাল তুহিব্বুনাল আজিলাতা ওয়া তাযারুনাল আখিরাহ। তোমরা যদি দুনিয়াকে মহাব্বত করো, আখিরাতকে ছাড়িয়া, এটা আমার কাছে পছন্দ না, এটা নিষেধ। কিন্তু দুনিয়ার ভিতরেও তুমি আল্লাহকে ডাকো, জুড়ে বলেন সুবহানাল্লাহ। কাকে? কলিপাড়া যে সিলি করে, দুনিয়ার আলাপ করে, সিনি বেহা হয় না, সিধা হয়। সিধা কি হয়? সিধা হয়। কারণটা কি? যত আলাপই করুক, বাজারের কথা কোক, যাই কোক, তার সিঁড়িটা তার মনে আছে। মোমেন বান্দা এরকম থাকবে, যাই করো দুনিয়া, সিঁড়িটা তার ঠিক থাকবে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর ধ্যান থাকবে। ওইখানে নিয়ে নবীজি নামাজ দিলেন। আল্লাহ নামাজ দিলেন কত অক্ত? 50 অক্ত। নবীজি না করলেন। কোরআন শরীফ যখন আল্লাহ দিতে চাইল, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আমি যখন কোরআন দিতে চাইলাম, জমিনকে, আসমানকে, পাহাড়কে, সবাই বলল আল্লাহ পারতাম না, যাতাম। কেড়ে নিতে পারত না। আল্লাহ নিজেই কোরআন শরীফের মধ্যে বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। যদি কোরআনের একটা আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম যদি আমি পাহাড়ের মধ্যে নাযিল করি, তাহলে মাটির সাথে মিশে যাবে। কি বলব? ফাহামালাহাল ইনসান। সমস্ত সৃষ্টির মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ এটা আমারে দে। কি করেন? আমার আল্লাহ একটু আদর করলেন, আদরের গালি দিলেন। ইন্নাহু কানা যালুমান জাহুলা। মানুষ আসলেই অত্যাচারী, বোকা। কি? অত্যাচারী, বোকা। আপনার 4টা ছেলে গৃহস্থী করে, একটা ছেলে বার্ষিকীতে পড়ে, কাজ টাজ করে অভ্যাস নেই।
তো বিকালে যখন বুঝা আনবে বাসায় বাড়িতে, তো সব ছেলেরাই বুঝা লইছে মাথার মধ্যে দান বন সহ। তো এই ছাড়া ওটা লইছে, এখন এত আগ্রহীতেই পারে না, এরা ভালো করে যাইতে থাকা। তো বাপে কয় আম্মকের করে আম্ম তুই এটা লইছিস কেন কিছু তোর নিতে, এটা আদর করতেছে না কেন নিতেছে, কি করতেছে? আল্লাহ কইছে যে তুমি তো এটা নেওয়ার কি যোগ্যতা এটার সম্বন্ধে তোমার জানা নাই, এই সম্বন্ধে তুমি সম্পূর্ণ মূর্খ। তাইলে বোঝা গেল আল্লাহ মূর্খ বলাতে যে জ্ঞান লাভ করার ক্ষমতা এই জাতিরই আছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কোন জাতি? মানুষ। একটা গরু যদি রাস্তার মাঝখানে শুয়ে থাকে, কেউ নামিয়ে করবে না এই গরু জায়গা পাস না, করবে না, করে তো গরু। ওই মানুষ যদি রাস্তার মাঝখানে বসে থাকে তো কবে এই গরু এটা শর্ট, যত বুদ্ধি আছে। যেটা আল্লাহ আল্লাহ আদরের একটা গালি দিলেন, খুব মজা। জালুমান জাহুল, জাহুল অর্থ মূর্খ, আর জালুম হইল অত্যাচার। তাইলে বোঝা গেল ইনসাফ কায়েম করার ক্ষমতা একমাত্র মানুষেরই আছে। কার আছে? পৃথিবী পর্যন্ত জাস্টিস যা আছে, একটা জিন জাতির আছে, গরু বাছুরের আছে, কারা? মানুষ জাতি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জ্ঞানী একমাত্র মানুষ জাতি। এই কোরআন দিছি আমি এই জন্যে, নেককারকে আমি জান্নাত দিব, মুশরিককে আমি জাহান্নাম দিব। কোরআনের আয়াতে আসে যে কোরআন কারো ঈমান বৃদ্ধি করে, কারো ঈমান ধ্বংস করে। তার কোরআনকে যদি অস্বীকার না করে তাইলে তো এত বড় পাপ হবে না। আর কোরআন দিয়েই একদল আল্লাহরে পাইতেছে, আর কোরআন দিয়ে আর একদল জান্নাত জাহান্নামে যেতেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। মুসা ইসলাম বললেন এই 50 ওয়াক্ত নামাজ আপনাদের উম্মত পারত না, কমায় আনুন। আল্লাহ জানে না? জানে না? এটি যে ওইব এটা আল্লাহ জানে না? জানে না? যাইতে দেন। আবার গেলেন 5 ওয়াক্ত কমাইলেন। এবার যাইতে 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 আইতে যাইতে আইতে মোটর 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত লইয়া যখন গেল তখন আল্লাহ পাক বলেন এই 5 ওয়াক্ত তোমার উম্মতকে দিলাম, কিন্তু সব আমি 50 ওয়াক্তের দিয়া। সব কত? 50 ওয়াক্ত। মুসা ইসলাম আসছেন, মোহাম্মদ ইসলাম আসছেন, কত রয়েছে? যে 5 ওয়াক্ত। যেহেতু আল্লাহ পাক বলছেন এই 5 ওয়াক্তরে এই 50 ওয়াক্ত দিয়াম, নবী বুঝছেন আর গেলে কাম হইত, আর গেলে কাম হবে না। মুসা ইসলাম বলেন আরো কমায় আনেন। তখন তিনি বললেন ইস্তাহাইতু, আরো কম চাইতে আমার লজ্জা লাগে। এই কথা বললেন না যে আপনি ভুল বলছেন, আপনি বুঝেন নাই। যেহেতু বলছে এই 5 ওয়াক্তের মধ্যে 50 ওয়াক্ত দিয়াম, আর যাওয়ার দরকার কি? বুদ্ধি দিয়েছে, বরং
এমন একটা জবাব দিয়েছেন যে মুসা আলাইহিস সালামের আগুনের পথ নাই, আল্লাহ বেদরণের পথ নাই। 5 ওয়াক্ত নিয়ে আসছে। রোজা দুনিয়াতে পাঠাইছেন, হজ হুকুম দুনিয়াতে আসছে, যাকাত হুকুম দুনিয়াতে আসছে, রোজা দুনিয়াতে আসছে। একমাত্র নমাজ আল্লাহ ডাক দেয়া নেয়া সরাসরি মেরাজে দান করছে। হাদিসে নবীজি বলছেন, আসসালাতু মেরাজুল মুমিনিন। আমি যেভাবে আল্লাহর কাছে গেছি মেরাজে, নমাজের মধ্যেও আমার উম্মত এইভাবে নবীজি আল্লাহর কাছে যায়। কার কাছে? আল্লাহর। বছরে জীবনে একবার হজ, যাকাত একবার বছরে, রোজা বছরে একবার, আর 24 ঘন্টার যে ইবাদতটা 5 ওয়াক্ত, এটা কোনটা? নামাজ। এটা এমন একটা ইবাদত যার মধ্যে কোনো মাতাব্বরি নাই। হজের মধ্যে একটু সুনাম হয়, রোজার মধ্যে একটা ব্যাটাগিরি আছে যে আমি খাই না খাই থাকতারি, গপ করে শুরু বলার থেকে আমি রোজা মানছি না, গপরে কয় না, একটু ব্যাটাগিরি আছে। কিন্তু নমাজের মধ্যে বন্দার কোনো ব্যাটাগিরি নেই। আল্লাহু আকবার। পশুরা যেভাবে জবাই করেন আল্লাহু আকবার করিয়া, আপনি আপনার ইচ্ছা শক্তি চোখ মুখ সব আল্লাহর রাস্তায় জবাই করে দিলেন। আল্লাহু আকবার। ছোট্ট কথা, আল্লাহ ইচ্ছা করলে বলতে পারতেন কম লাগবে আল্লাহু কবীরা সুবহানাল্লাহি বুকরাতাও আসিলা আলহামদুলিল্লাহ হামদান কাসীরা, ওইটা তো না লাগা, কিন্তু ছোট্ট দিয়েছেন আল্লাহু আকবার। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। দেখেন নিয়ত বান্দার সময় আল্লাহ আল্লাহু আকবার, এনতে শুরু করবেন, রাগ হয়ে শেষ করবেন, মনে থাকবে। আর যদি আল্লাহু আকবার, এটা কিন্তু হইল বিভিন্ন উলামাদের ইমামগণের কথা আছে, এই পর্যন্ত উঠাই তকবীর শুরু করে দিলেন, কি ভাই আল্লাহু আকবার, এই পর্যন্ত উঠাই শাফি মযহবের মানুষ এই পর্যন্ত উঠায়, এইটাও আইয়া গেল। হানফি মযহবের কানের পর্যন্ত উঠায়, ওইটাও আইসা বলল। আর কেউ নাভির মধ্যে বান্ধে, ওইটা তো আসবেই। নাভির মধ্যে আজকের দেখি বান্ধে যে অনেকেই, এটা এই ব্যাপারে লক্ষ্য করছেন কিনা আপনারা? নাভির উপরে এই বায় হাদিসে যেটা আসছে, বান্ধে ছেড়ে দিবে, ছেড়ে দিলে যে লাগাত যায়, নাভির নিচেই যাই, উপরে না। নামাজ হয়ে যাবে, কিন্তু সিস্টেমটা এটা না। হাদিসের 2টা জায়গা আছে, একটা হলো নাভির নিচে, আর একটা হলো বুকে, দুইখানে হাদিস। হাদিস একটাও তো বাদ দেওয়া যেত না, যদি এনে বান্ধে নাভির নিচেরটা কি হলো, বাদ গেল গা। আর যদি শুধু এইখানে বান্ধে সবাই, তাহলে বুকের উপরটা বাদ গেল। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই দুইটা হাদিস ঠিক রাখছেন, যে বুকের উপরে বান্দার হাদিসটা মেয়েদের জন্যে। কাদের জন্যে? মেয়েদের জন্য। আর নাভির নিচে বান্দার হাদিসটা পুরুষদের জন্য। 2 হাদিস ঠিক রইল কিনা? 2 হাদিসের আমল ঠিক রইল।
উনি যে বারে বারে হাত ওঠায়, এইটা কারবারটা। যখন ইসলাম প্রথম নামাজ আসছে, তখন সাহাবিগণ যাতে ভালো মতে আল্লাহকে ডাকতে অভ্যাস করে, ও কিন্তু দূতের ডাকছে, মূর্তিরে ডাকছে। যে নবীজি দিয়েছেন আল্লাহু আকবার, ওর উপর যেতেও দিয়েছেন, এমনিও দিয়েছেন। কিন্তু যখন মুসলমানরা মূর্তির থেকে সম্পূর্ণ সরে গেছে, আল্লাহর জন্য যাদের তন্মন আল্লাহর জন্য হয়ে গেছে, তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বারে বারে হাত ওঠান। কি করেন নাই? হাত ওঠান। এটা আমাদের মাযহাবে নিষেধ। কিন্তু যদি কেউ বারে বারে হাত উঠায়, তাহলে টিটকারি মারণ যেত না। কি মারণ যেত না? টিটকারি মারণ যেত না। মুসলমান না, এটাও কম যেত। আমরা মুসলমানরা সব কাজ যা ছোটো ছোটো জিনিস লইয়া। কি জিনিস লইয়া? ছোটো ছোটো। জোহর কয় রাকাত, এটা লইয়া কোনো কাজ নাই। আসর কয় রাকাত, এটা লইয়া কোনো কাজ নাই। হাত বান্ধা হাত সারিয়ে দেওয়া। ইমাম আহমদ রহমতুল্লাহর কাছে হাত বান্ধেই না, আসলে সেটা দুই হাদিসে এক হাদিস শোনে হাত কী করে সাইডে রাখে। ওইটাও ঠিক, তারা দেখব। কিন্তু ডাক্তারের কাছে যদি আপনি যান আর 5টা ডাক্তারের প্রেসক্রিপশন মিলাইয়া মজা লাগে, ওষুধ টিকালি খাইন, তাহলে জীবনে ওষুধ ভালো হচ্ছে। নইল যে ডাক্তারের কাছে যাবেন সেই ডাক্তারের ওষুধই আপনাকে খাইতে হবে। আমরা সবাই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহকে ডাক্তার মানছি, হানফি মাযহাব। আর শাফি মাযহাবের, অন্য মাযহাবের বড় বড় আইম্মারা বলছেন যে পৃথিবীতে বাদশাহ মাযহাব হইল ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর মাযহাব। কোন মাযহাব? আবু হানিফা। এত বুদ্ধি রাখতেন, সুবহান। বাদশাহ কইল আপনাকে চিফ জাস্টিস হইতে হবে। উনি বলেন আমি উপযুক্ত না। কিনা? উপযুক্ত না। আমার কইলে কইয়া আর কেউ করতেন না তো, বাদ দেলতেন না তো। তখন উনি জোরাজুরি করতেছেন যে না, আপনার উপযুক্ত। উনি বললেন দেখেন, আমি যদি উপযুক্ত হই তাইলে না করছি কথাটা মিথ্যা। না করছি কথাটা কি? মিথ্যা। উপযুক্ত না হলে তুমি এমনিই বাদ। আর যদি মিথ্যা বলি তাহলে তো জাস্টেজ আমি হইতেই পারবো না, কারণ মিথ্যা করি। পরের বাসায় বাবাই বিদায় যাবে। সেই জাস্টিস পদটা গ্রহণ করলেন পরে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ। তো মহাব্বতে পড়েন বাল্লাগাল উলা কাশাফাত বিজামালিহি হাসুনাত জামিউ ফিসালিহি। সব আল্লাহ নবীজিকে দিছেন, তবু নবীজি উম্মতের সাথে পরামর্শ না করে কোনো কাজ করেন। কি করছেন? পরামর্শ করছে। বদরের যুদ্ধে যারা ধরা পড়ছে তাদেরকে ছেড়ে দেব নাকি ছেড়ে দেব না?
হযরত আবু বকর থেকে দরিয়া সমস্ত সাহাবীরা বুদ্ধি দিলেন যে এখন আমাদের টাকার দরকার, আমাদের হাতে অর্থনীতি খুব দুর্বল, টাকা লয়ে ছেড়ে দেয় ফেদিয়া। হযরত উমরকে জিজ্ঞাসা করছেন, উমর বলল কী করা? বলে সবচেয়ে নিকট আত্মীয় এদের যারা আমাদের মধ্যে আসে, নিকট আত্মীয়রে মারিয়ে দেয়। হেন 22টা আইসে, হেন শাসা আছে, শাসায় 22টারে মারবে। সবার রায়ের বিপক্ষে হয়ে গেছে। আল্লাহ পাকে জিবরাইল ইসলাম পাঠায় দিলেন যে তোমরা যেটা ফায়সালা করছো তোমাদের উপরে আযাব আসবে। কি আসতো? আযাব আসতো। কিন্তু হযরত ওমর যেহেতু এটার বিপক্ষে ফায়সালা দিয়েছে, কাজেই আমি আল্লাহ আযাব পাঠাবো না। এই জন্যই পরামর্শ করতে হয়। কি করতে হয়? কি করতে হয়? পরামর্শ। বিবির সাথে পরামর্শ করবেন, ছেলেদের সাথে পরামর্শ করবেন। শুধু নিজের মত কাটায় কাজ করবেন না, তার মধ্যে বরকত হবে না। ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। পরামর্শ করে যদি একটা সিদ্ধান্ত নেও, তারপরে কি হইব না হইব আল্লাহর উপরে ভরসা করো। তার উপরে তো এইটা কইও না পরে যে আমাদের এই পরামর্শটা লাগে এই বেজালটা লাগছে, এটা কোন যেত। কারণ পরে আমরা বিশ্বাস করছি কার উপরে? আল্লাহ। জোরের নামাজটা পড়ছি পড়তে গিয়া, জুম্মার নামাজ পড়ে গেছি বালাই, পেটটা একটু ব্যথা করতেছে, শুয়ে পড়ছি। বিয়ার দাওয়াত আসি না, একটা গেছি না, ব্যথা পেটে। এই পর্যন্ত ভালো, এখন আবার একটু লাগতেছে, একটু জিগেই করে দেয় নাকি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ।
لا إله إلا الله 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 محمد رسول الله 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 اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على سيدنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما واشف مرضاتنا يا شافي الأمراض واشف مرضاتنا يا شافي الأمراض واشف مرضاتنا يا شافي الأمراض واقض حاجاتنا يا قاضي الحاجات واقض حاجاتنا يا قاضي الحاجات اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم إنا نعوذ بك من شرورهم ونعوذ بك من شرورهم اللهم إنا نعوذ بك من شرورهم ونعوذ بك من نحورهم ونعوذ بك من نحورهم ربنا لا تسلط علينا من لا يرحمنا ربنا لا تسلط علينا من لا يرحمنا ربنا لا تسلط علينا من لا يرحمنا إنك أنت الغفور الرحيم سبحان ربك رب العزة عما يصفون رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين.